আজ ছিল অন্যরকম একটা দিন। তাই সকালে উঠেই রাস্তায় যাওয়ার পথে ভোলে বাবার মন্দিরটা খোলা দেখে ঢুকে পড়লাম ভোলে বাবার মন্দিরে। দেখো, সেই ভোলে বাবার মূর্তিটা তোমাদের একবার দেখাই। আর এই মন্দিরটা এত সুন্দর জায়গায়, আমাদের বাড়ি থেকে খুব কাছে, খুব সুন্দর জায়গায় সুন্দর একটা মন্দির। মন্দিরটার অর্ধেকটা অংশ ঠিক জলের ওপর, মানে একদম পুকুরের ধারে জলের উপরে মন্দিরটা। জনশূন্য থাকলেও মন্দিরে ভোলে বাবাকে দর্শন করে ভাবলাম দিনটা শুরু করি। কিন্তু ভাগ্যে লেখা থাকে যা তাই তো হবে। দিনটা আমার হয়তো খুব একটা ভালো যায়নি, বাট ভোলে বাবাকে দর্শন করে এলাম। দর্শন করে মনটা অনেক ফ্রেশ লাগলো, কারণ এই ভোলে বাবার মন্দিরটা সবসময় খোলা থাকে না, বন্ধ থাকে। তাই ইচ্ছে থাকলেও দেখার উপায় থাকে না। আমি দেখো পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, পুকুরের পাড়ে, আর এই মন্দিরটা, পরিবেশটা অসম্ভব সুন্দর। পুকুরটা শালুক ফুলে ভরে গেছে, সেটা দেখাবো আমি একটু পরে। তার আগে দেখে নাও দূর থেকে মন্দিরটা কেমন লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আর তোমরা যারা চেনো, দেখে বুঝতে পারছো এটা আমি কোথাকার কথা বলছি। আমাদেরই এলাকায় একটা আশ্রম, আর আশ্রমের মধ্যে এই মন্দিরটা। আর এখানে বসে, মন্দিরের পেছনের দিকে বসে পুকুরের পাড়, এটা একটু স্বস্তির একটু নিঃশ্বাস নিয়ে নিলাম। কারণ সারাদিনের ব্যস্ততার পর একটু ঠাকুরের মন্দিরে বসলে মনটা ফ্রেশ হয়ে যায়। দেখো পুকুরটা থেকে সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই গরমে ঠান্ডা হাওয়ায় মনটা যেন মোহিত করে দিচ্ছে। আমার বাড়ি বর্ধমান জেলায় চন্দ্রহাটি, আর এখানে এই সুন্দর, এখান থেকে খুব কাছে এই মন্দিরটার। পুকুরটা বললাম শালুক ফুলে ভরা, পুকুরটাকে দেখো অসম্ভব সুন্দর লাগে। দেখা হবে পরের ব্লগে, টাটা।